টাটা মির্জাপুর, টাটা বিন্দিয়া শহরে ঢুকে গেছি আমরা। জয় মাতা দি। এই হলো ব্রেকফাস্ট করতে বসে গেছি। 9:30 বাজে, আমরা এবার বেরিয়ে যাচ্ছি। আজকের দিনটা এইভাবেই শুরু। 21শে ফেব্রুয়ারি 2025-এর দিনটা আমরা শুরু করলাম বিন্দিয়া সার্থক মির্জাপুর। টাটা বিন্দিয়া সার্থক, বিন্দিয়া সার্থকে টাটা করে দিচ্ছি আজকে, দিয়ে আমরা বারাণসীর পথে বেরোচ্ছি। এই হলো বিন্দিয়া সার্থক, টাটা চললাম। এখানে কিন্তু আই লাভ বাটি চোখাও আছে। আর দেখে আমাদের দেরি হয়ে যাবে না? ও আগে আছে, অনেক আগে। এখানেও বাটি চোখা আছে, যেরকম বারাণসীতে আছে এখানেও বাটি চোখা আছে। এখানে কিন্তু বিয়ে টিয়ের জন্য হয়, প্রচুর বিয়ে হয়। আর হোটেলটা, রিসর্টটা খুবই সুন্দর, কিন্তু এখনও মিসম্যানেজমেন্টে ভর্তি, তাই না? যেহেতু 4 মাস হয়েছে খুলেছে। এই যেখানে বাটি চোখা আছে, এখানে চিলড্রেন্স প্লেগ্রাউন্ডও আছে, খেলতে পারবেন। এই যে বাটি চোখা, সুন্দর প্লেগ্রাউন্ড আছে। ক্লোজ তো ওই যে। আচ্ছা, এই হলো তো বাটি চোখা, দুর্দান্ত দুর্দান্ত বাটি চোখা। আমরা জাস্ট দেখে গেলাম, এখন ক্লোজড আছে। আমরা তো বেরিয়ে যাচ্ছি বারাণসীর জন্য। তবে যদি মির্জাপুরে বিন্ধ্যাবাসিনী টেম্পল, প্রয়াগরাজ আসছেন, বিন্ধ্যাবাসিনী টেম্পলও দর্শন করে যাবেন। যাচ্ছে যে ইচ্ছুক আপনারা থাকেন, ডেফিনেটলি আসতে পারেন। মির্জাপুর টাটা বিন্দিয়া সার্থক রিসর্ট, খুব সুন্দর রিসর্টটা। আমরা গাড়িতে উঠে পড়ছি। আজকের দিনটা শুরু হলো একটা জায়গাকে বিদায় জানিয়ে নতুন ডেস্টিনেশনের দিকে এগোনো। গোপাল, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল ঘোষ ট্রাভেলগ। আজকের দিনটা হলো 21শে ফেব্রুয়ারি 2025। সকালে এখন বাজে 10:15। আমরা বিন্দিয়া সার্থক থেকে চেক আউট করে গেলাম। মির্জাপুর থেকে চেক আউট করে আমরা আমরা তো বিন্ধ্যাচল পর্বতের ওপরে ছিলাম, মানে হিলস। তো এখান থেকে চেক আউট করে আমরা সোজা যাচ্ছি এখন আমাদের আজকের গন্তব্য বারাণসী, কাশী বিশ্বনাথ ধাম, বাবার দর্শন করতে যাব। এবং তার আগে আমরা এখানে শক্তিপীঠ আছে বিন্ধ্যাবাসিনী মাতার, সেই শক্তিপীঠে দর্শন করব। তো চলো, জয় মাতা দি, জয় মাতা দি, হর হর মহাদেব। চলো। এখনো আমাদের ভারতবর্ষে কত নেটিভ গ্রাম আছে না? এই মির্জাপুরের সাইডটা কি বলে জানি না, বিন্ধ্যাচল পর্বতের দিকটা এখনো আমাদের দেখছি। হ্যাঁ, এই একটা স্কুল আছে, স্কুলে ওই 2টো মেয়ে পড়ছে। মানে হয়তো সেরকম মেয়েরা পড়াশোনাই করে না, তাই না? আজকাল তো হওয়া উচিত না এগুলো। স্টিল তোমার আচ্ছা, আজকে যে কখন বেনারস পৌঁছবো আর কখন দর্শন করব, কালকে কলকাতার উদ্দেশ্যে বেরোবো। আমার বর তো হুটহাট বলে দেবে থেকে যাবো। বেনারসে যে হোটেল ভাড়া চাইছে, দ্যাট ইজ বাই লাইক, মানে এতিপেতির, মানে আমরা যে হোটেলটা দেখি প্রথমে তাদের সেখানে আমরা রুম পাচ্ছিলাম না, তারপরে এতিপেতি হোটেলে যা রুম ভাড়া চাইছিল সেই। তো কালকে যাই হোক, আমরা যে হোটেলটায় থাকি গ্যাঞ্জেস গ্র্যান্ড গ্যাঞ্জেস, এবং তার লোকেশনও ভালো। আর সেখানে থাকলে না কোনো টোটো ভাড়া, রিক্সা ভাড়া লাগেও না। তো ওরা কালকে ফাইনালি জানিয়েছে আমাদেরকে যে সুইট আছে, মানে কটেজ আছে, রুম ফাঁকা নেই, তাও একটাই আছে। আপনারা 2 দিন না 1 দিন? তা আমি তো 1 দিনই স্টিক করে আছি, তাও প্রচুর টাকা চাইছে। সেসব আপনাদের বারাণসী গিয়ে গল্প করব, আর নেক্সট এপিসোডে সবই জানতে পারবেন। আর এখন আমার কর্তামশার কথা হচ্ছে না দর্শন করে থেকে যাব। আমার কথা হচ্ছে একটা বাজেট নিয়ে আমরা বেরোই, বাজেট এক্সটেন্ড করে। এমনি তীর্থ করতে গেলে, আমাদের দেশে তীর্থ করতে গেলে কিন্তু বাজেট এক্সটেন্ড। আমরা তীর্থ করতে যে টাকা নিয়ে বেরোই, আমাদের গোয়া টোয়া আন্দামান ঘোরা হয়ে যেতে পারে। আমরা যে অন দ্য ওয়ে যাচ্ছি বিন্ধ্যাবাসিনী টেম্পল, ওটা মির্জাপুর শহরের ওই পাশটা।
মির্জাপুর কিন্তু বেশ বড় শহর, কোনো শহরকেই ছোট করার নয়, সব শহরই বড়। বাবা মোরাল অনার সিটি অফ ইন্ডিয়া, এখানে প্রচুর মানে হচ্ছে, ডেভেলপমেন্ট হচ্ছে, খুব সুন্দর শহর। আজকে আমরা শুরু করব মির্জাপুরের গল্প দিয়ে এবং বারাণসী থেকে শেষ করব, এবং পরের এপিসোডটা কিন্তু বারাণসীর গল্প আসবে। তো ওয়েলকাম টু মির্জাপুর, উত্তরপ্রদেশের এক শহর। বেনারস থেকে 70 কিলোমিটার, প্রয়াগরাজ থেকে 88 কিলোমিটার, ঠিক তার মাঝে মধ্যপ্রদেশের দিক করে পড়েছে মির্জাপুর। মির্জাপুর শহর হয়তো খুব ফেমাস আজকের ডেটে, অ্যামাজন প্রাইমের একটা ভীষণ ফেমাস ওয়েব সিরিজ, যেটা আমার মনে হয় না কেউ দেখেনি, এরকম আছে, কি বলো? তো আমার কর্তামশাইও দেখেছে সেই ওয়েব সিরিজ থেকে কিন্তু মির্জাপুর, সেই কালীন ভাইয়া, যাই হোক, সেই ওয়েব সিরিজ থেকে কিন্তু মির্জাপুর ইজ ভেরি ফেমাস। সেই মির্জাপুরেই আমরা লাস্ট দুদিন, আমাদের ঠিকানা ছিল মির্জাপুরে, এবং মির্জাপুর শহরেরই কিছুটা জায়গা, কিছুটা পার্ট, পুরোটা পারবো না, কারণ আমাদের হাতে টাইম খুব শর্ট আর প্রচন্ড চারিদিকে ভিড়। ইনফ্যাক্ট মির্জাপুর যে এত ভিড় হবে, মির্জাপুরের লোকরাও ভাবে। তো সেই জন্য পুরোটা পারবো না। এখানে বেনারস আসছেন, প্রয়াগরাজ আসছেন, কোনো সময় মির্জাপুরে একটা দিন আপনারা ঘুরে যেতে পারেন। স্টে নাই করুন, বেনারস থেকে কিন্তু খুব তাড়াতাড়ি আসতে পারবেন, এখানে এসে ঘুরে যেতে পারেন গাড়ি বুক করে। এখানে দেখার মতন খুব সুন্দর সুন্দর ওয়াটারফল আছে, বিন্ধ্যাচল পাহাড় আছে, বিন্ধ্যাবাসিনী মায়ের টেম্পল, শক্তিপীঠ যেটা, তার সঙ্গে আছে এখানে ফোর্ট আছে, গঙ্গা আছে। মির্জাপুর কিন্তু গঙ্গা পাড়ি, এবং মির্জাপুরের পাশ দিয়েও কিন্তু গঙ্গা বয়ে চলেছে, মা গঙ্গা। সেই গঙ্গা রাইড করতে পারেন, বোট রাইড, প্রচুর কিছু অ্যাক্টিভিটিস কিন্তু মির্জাপুরেও আছে। সো মির্জাপুর ইজ নট হেলাফেলা, আমার তো বেশ ভালো লেগেছে। এখানে ইনফ্যাক্ট বিএইচইউ মানে বিশ্বনাথ ইউনিভার্সিটির একটা ব্রাঞ্চও আছে, এই যে। তো নো ডাউট মির্জাপুর ইজ আ ভেরি গুড সিটি, একটু ফাঁকা ফাঁকা, একটা দিনের জন্য ভালোই লাগবে। চলুন, যতটুকু পারবো আজকে আপনাদের সঙ্গে মির্জাপুর শেয়ার করব। আশা করি খুব একটা আমি ভিডিও মির্জাপুরের ইউটিউবে দেখিনি, পাই না, তো আশা করি আমার ভিডিওটা আপনাদের ভালো লাগবে। আসুন না আসুন, অ্যাটলিস্ট জানতে পারবেন কি আছে মির্জাপুরে। চলুন, এই হলো বিন্ধ্যাচল পর্বতের ওপরে যে ছিলাম, মানে একটা ভ্যালির ওপরে ছিলাম, সেই নামা শুরু হলো। এখানকার এটা কিন্তু খুব সুন্দর, মানে ভিউটা কিন্তু ভীষণ সুন্দর। ভিউটা আপনারা হয়তো দেখতে পাচ্ছেন, এই জায়গাটা থেকে ভিউটা খুবই সুন্দর। এই হলো বিন্ধ্যাচল পর্বত, আমরা এই পর্বতটার ওপরে ছিলাম। এই হলো তোমার ফোন, আমার ফোন দিয়েছিল, আমার ফোনটা এখানে আছে, ওইখানে আছে। দূর থেকে ভিউটাকে দারুণ, বেশ সুন্দর, বেশ সুন্দর, খুব ভালো লাগছে জায়গাটা এসে, বেশ সুন্দর। কিন্তু ভালো লাগছে না গো? পেয়েছো আমার ফোনটা? আমার ব্যাগ হচ্ছে দাদুর দরকার। আমরা যেটা বিন্ধ্যাচল থেকে ছিলাম, বিন্ধ্যাচল ওই এর উপরে হিলটপে, সেই জন্য আমরা এই দিক দিয়ে যাচ্ছি। বাট আপনারা যখন বারাণসী থেকে বা কলকাতা থেকে আসবেন, আপনারা দেখুন এই সামনে ব্রিজ দেখতে পাচ্ছেন, ওপরে ব্রিজটায় উঠবেন না, সোজা বাদিক, সোজা ডান দিক দিয়ে, মানে এই দিক দিয়ে, ডান দিক দিয়ে আপনাদের আসবেন এরমভাবে। ওই যে গাড়িটা আসছে, ওই ব্রিজটায় না, মানে ওভারপাসটায় না উঠে নিচ দিয়ে এসে ওই সাইডটা হচ্ছে মির্জাপুর সিটি, আর এই সাইডটা হচ্ছে বিন্ধ্যাচল পর্বত। আচ্ছা, এই যে এটা হচ্ছে বারাণসী থেকে আসছে, আর সোজা যাচ্ছে চিত্রকূটের দিকে, আর এই রাস্তাটা বারাণসীর দিকে যাচ্ছে। আপনারা এই আন্ডারপাস দিয়ে চলে যাবেন সোজা, মানে ডান দিকে নিয়ে নেবেন বিন্ধ্যাবাসিনী ধাম যদি যান, মায়ের শক্তিপীঠ। মায়ের শক্তিপীঠ একটা বড়, মানে সতীর শক্তিপীঠ হচ্ছে বিশাল বড় একটা ব্যাপার। আমরা, মানে আমি জানতাম না, জানি না কজন জানেন, যদি আপনারা জেনে থাকেন কমেন্ট করবেন নিচে, আর যদি নাও জেনে থাকেন তাহলেও কমেন্ট করবেন, তাহলে বুঝতে পারবো আমি একাই জানতাম না, না অনেকেই জানে না। এটা হচ্ছে মায়ের শক্তিপীঠ, এবং এখানে মায়ের
বুড়ো আঙুল, বা হাতের বুড়ো আঙুল পড়েছিল, এবং খুবই জাগ্রত বিন্ধ্যাবাসিনী মাতা টেম্পল। এখানে ত্রিভুজা টেম্পল বলা হয়। তিনটে মন্দিরকে একসঙ্গে দর্শন করতে হয়। একটা হচ্ছে কালীখোপা বলে মানে মন্দির, একটা হচ্ছে অষ্টভুজা মাতা, আর একটা হচ্ছে বোধহয় বিন্ধ্যাবাসিনী মাতা। আর মায়ের ভৈরব হচ্ছে এখানে লাল ভৈরব। ওই চারটে মন্দিরকে মোটামুটি ওই 3 কিলোমিটার 2 কিলোমিটারের মধ্যে কভার করতে হয়, যার জন্য আমরা বেশ দেরি হয়ে গেছি। এটা এই রাস্তাটাই কিন্তু প্রয়াগের দিকে যায়। এখন কিছু বছর কি কিছুদিন হয়েছে যে এখানে কিন্তু মাতা বিন্ধ্যাবাসিনীর টেম্পলের করিডোর বানানো হয়েছে, এবং করিডোর করার পরে আমি যেটুকু কয়েকটা ভিডিও দেখেছি, যেটুকু দেখেছি, তাতে কিন্তু মা বিন্ধ্যাবাসিনীর করিডোর করার পর মন্দিরটা খুব সুন্দর করে দিয়েছে। এবং এখানকার লোকেদের মধ্যে তো খুবই মান্যতা আছে। আর এখানকার কেন, মা হচ্ছে আমাদের সবার, আর মায়ের জন্য মানে মায়ের শক্তিপীঠ একটা বিশাল ব্যাপার। তো এই উত্তরপ্রদেশের এই চত্বরে কিন্তু মায়ের অনেকগুলো শক্তিপীঠ, যেমন বেনারসে শক্তিপীঠ আছে, সেরকম এই মির্জাপুরে আছে, আমাদের উত্তরপ্রদেশের প্রয়াগরাজেও আছে। তো যাই হোক, আপনাদের সঙ্গে মন্দিরটা যদি ভেতরে ভিডিও তুলতে দেয় তাহলে শেয়ার করব যতটা পারবো। আচ্ছা, এই হচ্ছে অষ্টভুজা মায়ের টেম্পল। এই টেম্পলটা এইরকম পাহাড়ের ওপর। অ্যাকচুয়ালি বিন্ধ্যাবাসিনী মাতার যে বিন্ধ্যাচল টেম্পলের রেঞ্জটা, এটা সবকটাই এরকম পাহাড়ের ওপর। আর কথিত আছে নাকি এটা হচ্ছে ত্রিভুজ টেম্পল, মানে ত্রিভুজ কি বলে, ত্রিভুজ মায়ের শক্তিপীঠ। মানে এখানে বিন্ধ্যাবাসিনী মাতার সঙ্গে সঙ্গে এই দুই মাকেও দর্শন করতে হয়। এখানে তো লেখা আছে মা अन्नपूर्णा। আর অষ্টভুজা কোথায় লেখা আছে দেখো? অষ্টভুজা কোথায় গো? ওই তো এখানে দেওয়া আছে অষ্টভুজা টেম্পল। এটা পুরো পাহাড়ি রাস্তা। মা অষ্টভুজা ধাম, মা অষ্টভুজা ধাম, এই বড় গেট করা আছে। এখানেও মানুষ এসে পিকনিকের মতন রান্না করে, ও এখানে মানুষ লিট্টি চোখা টোকা বানিয়ে খায়। চড়া খাড়া উঁচু নিচু। কি যেন দাঁড় করাচ্ছে। मंदिर आगे ही लगा लिया आपका, पार्किंग लेके जो क्या आगे लगा रहा है मंदिर में। अरे जो पार्किंग जगह, अच्छा आगे और पार्किंग नहीं, এখানটা পার্কিং করবো। अरे यही तो लगा रहे थे, ওই তো পার্কিং জায়গা, ওই তো। अरे लगा रहे थे हम इधर। লোকজন দৌড়চ্ছে আর কিছু। চারিদিকে সব দোকান আছে, আমাদেরই মায়ের মন্দিরের মতন। জোড়া পুজো হয় নাকি পতি পত্নী, জানি না ঠিক বললো কি ভুল বললো। 5 টাকা জোড়া পুজো, মানে জোরে কেড়ে নেয়। হচ্ছে মন্দির, এর পাশে কালভৈরব মন্দির আছে। অষ্টভুজা মন্দিরে অসাধারণ করে মায়ের পুজো দিলাম এবং মায়ের দর্শন করলাম। ছোট ছোট বৈষ্ণোদেবীর মতন গুহা, যেখানে এরকম একটুখানি নিচু হয়ে হামাগুড়ি দেওয়ার মতন করে ঢুকতে হয়। মা অষ্টভুজার মন্দিরে পুজো দিলাম, মায়ের দর্শন করলাম। তারপরে কালী মায়ের মন্দির ছিল এবং গাল ভৈরব ছিল, সব মন্দিরগুলোই দর্শন করলাম। মন্দিরের ভেতর খুব ভিড়, এই সময়টা প্রচণ্ড ভিড়। এবং সত্যি কথা বলবো, মায়ের টান ছিল বলেই কিন্তু এই জায়গায় আজকে পৌঁছতে পেরেছি, না হলে পৌঁছতে পারতাম না। মন্দিরের ভেতরে একটু তো সব জায়গায় এখন তীর্থস্থানে এই ব্যাপারটা আছে যে এই এত টাকা দিন অত টাকা দিন, কিন্তু সেগুলো নিজেকে বুঝে করতে হবে। তাছাড়া মন্দিরটা অসাধারণ, মনেই হচ্ছিল মা ভেতরে যেন বসে আছেন। আর মন্দিরের একদম গর্ভগৃহে তো কোথাওই এখন আর ফটোগ্রাফি অ্যালাউড নেই, তাই আপনাদেরকে ওইগুলো তুলে দেখাতে পারলাম না। আর ভিড়ও খুব, ফটোগ্রাফি করার মতন জায়গাও থাকে না, ওই জন্যই আরও অ্যালাউ করে না। কিন্তু
এই কথিত আছে যে যে কোনো ধাম, যে কোনো মন্দির বা মন্দিরের আশেপাশে বা মন্দিরের স্থান যদি দেখাতে পারি, মানে যে কোনো মন্দিরের স্থান থেকে আপনি আপনার মনস্কামনা বললে তাতেই আপনার পূর্ণ হবে। এবং যেখানেই থাকুন, যদি ওখানে নাও যেতে পারেন, আমাদের ক্যামেরার লেন্স দিয়ে মায়ের কাছে আপনাদের মনস্কামনা বলুন। মা কিন্তু চাইবে না যে তার সন্তানকে আসতেই হবে, শুধু মা চায় তাকে মা বলে ডাকুন আর মায়ের কাছে যা ইচ্ছে সেটা চেয়ে নিন। আমরা চললাম অষ্টভুজা মাতা মন্দির দর্শন করে চললাম কালীকোপা মন্দিরের দিকে। জানি না বন্ধ হয়ে যাবে বলছে, কিন্তু আমরা বোধহয় 1:30 অবধি দাঁড়াতে পারবো না। সামনে থেকে এসছি যখন, সামনে থেকে মায়ের ওই মন্দিরের কাছটা থেকে প্রণাম করে, তাই না, বেরিয়ে যাবো। কেননা আমরা অনেকটা দূর যাব, অনেকটা বেলা হয়ে গেছে। সব সকালে বেরোতে হয়, কী বলবো। অষ্টভুজা মায়ের মন্দির থেকে আমরা চলে এসেছি। ये मंदिर का नाम क्या है? काली को माता। ये एक साथ तीनों मंदिर दर्शन करना पड़ता है ना? বসো বসো, সামনাসামনি বসো। রোপওয়েতে উঠে পড়েছি আমরা, কিন্তু ত্রিকুট পাহাড় গেছিলাম যখন খুব সুন্দর লেগেছিল, কিন্তু দ্য মোস্ট প্রবলেমেটিক দেওঘরের ত্রিকুট পাহাড়ের প্রবলেমটা পরে আমি খুব ভয় পাচ্ছি। জয় হো প্রভু, জয় হো প্রভু। তোমার ফোন কোথায়? কি গো, এরকম আওয়াজ হচ্ছে কেন? ওরা উঠে পড়লো। পাশে রাখো না ওটা। জয় মাতা দি, জয় মাতা দি, জয় মাতা দি, প্রেম সে বলো জয় মাতা দি, জয় মাতা দি, জয় মাতা দি। বাবা আমি এদিকে বলছি, ভালো করেছি। জয় মাতা দি, জয় মাতা দি, জয় মাতা দি, জয় মাতা দি, প্রেম সে বলো জয় মাতা দি, জয় মাতা দি, জয় মাতা দি। ওই যে মন্দির, হ্যাঁ দেখতে নিচ্ছি, এটা হচ্ছে মন্দির। হ্যাঁ, মা কালীকোপা মন্দিরে পুজো দিলাম, খুব ভালো লাগলো বলো। যেন মায়ের মন্দিরটা আমাদের জন্যই খোলা ছিল, তাই না? মায়ের মন্দির বন্ধ হয়ে যাওয়ার টাইম হয়ে গেছিলো, কিন্তু মা কৃপা করলে যেটা হয়, আমরা অষ্টভুজা মাতা মন্দিরে পুজো দিলাম, ওখানে বন্ধ হলো। তখনই সবাই বললো ওখানে বন্ধ মানে এখানেও বন্ধ হয়ে যাবে, 3টে মন্দির একসঙ্গে, মানে পুরো ত্রিকুণ্ডের ব্যাপারটা। কিন্তু আমরা এখানে রোপওয়ে থেকে নামলাম, বলো বন্ধ হোগা বলে পাঠালো, জাস্ট আমরা বেরোলাম আর বন্ধ হয়ে গেল। তো এইসব হচ্ছে পুরোপুরি মায়ের টান বলো, ভগবান না চাইলে কিচ্ছু হয় না। এরকম হচ্ছে রাস্তাটা, দুধারে একটু হিলস, যেরকম হয় ছোট্ট হিলস, হিলও বলবো না, টিলা আর তার জঙ্গল, এত জমি পড়ে আছে, তাতে কি হয় জানি না, কি থাকে জানি না। তবে মন্দির আছে দুটো পাহাড়ি মন্দির দেখতে খুব ভালো লাগে, কিন্তু এরকম পাহাড়ি মন্দির দুটোতেই পুজো দিয়ে দিলাম। অষ্টভুজা মাতা, কালিকো মাতা, এরা এইখানের যেরকম বললাম 3জনকে একসঙ্গে পুজো দেয়। এবার যাচ্ছি বিন্ধ্যাবাসিনী মাতা। এখন তো বলছে বন্ধ, 1:30টায় খুলবে, বাট অবভিয়াসলি মাকে তাই না দর্শন করে যেতে হবে। মা যদি চায় তবেই হবে, মা না চাইলে হবে না। এবার দিতে হবে আবার, ধরো জিপিএস দিয়ে আমার থেকে। অষ্টভুজা টেম্পল, বিন্ধ্যাবাসিনী টেম্পল। বিন্ধ্যাবাসিনী টেম্পল কোথায় দেখাচ্ছে? ওইদিকে দেখাচ্ছে। কোন দিকে? বাদিকে দেখাচ্ছে, আগে থেকে বলি। আচ্ছা তাহলে আমি দিয়ে দিই, হ্যাঁ এখানে ম্যাপে দিয়ে দিই। আমার নেট চলছে না, নানা রকম সমস্যা এখানে, বাট ভালোভাবে নেটও চলছে। বিন্ধ্যাবাসিনী মাতা টেম্পলের কাছে গিয়ে দেখলাম গাড়িটা বেশ মোটামুটি 1/2 কিলোমিটার আগেই আমাদের পার্কিং করিয়ে দিল। সেখান থেকে টোটো নিয়ে আমরা একদম মন্দিরের সামনে গেলাম। করিডোর হয়ে গেছে, বেশ সুন্দরই লাগছিল, কিন্তু অসম্ভব গরম। আমরা এখানে যেখানে টোটোওয়ালা ভাইয়া দাঁড় করালো সেখান থেকে আমরা নিয়ে নিলাম ডালা। ওনারা বলে দিলেন কি কি লাগবে, এবং সবচেয়ে মজার কথা, যিনি জ্বালা দিচ্ছিলেন যে দাদা, ওই দাদা খুব সুন্দর বাংলা বলতে পারেন। তারপরে আমরা ওখান থেকে নিয়ে প্রচণ্ড ভিড়, তার মধ্যেই হাঁটতে শুরু করলাম এই করিডোরের ওপরটা। এখান থেকে ঢুকে দেখলাম তখনও মায়ের মন্দিরটা বন্ধ আছে, খুলবে। তো ওখানে একটা নর্মাল লাইন ছিল আর একটা ভিআইপি লাইন ছিল, তো আমরা ভিআইপি লাইনটা দিয়েই মায়ের মন্দিরের ভেতর ঢুকে গেলাম। বিন্ধ্যাবাসিনী মাতা দর্শন করে আমরা ফিরছি। এখন আমরা যাচ্ছি, এবার বেরিয়ে যাবো কাশী বিশ্বনাথ ঘাট।
সোজা আমরা বেনারস, যত তাড়াতাড়ি বেনারস পৌঁছতে পারবো। ওখানে আমার দর্শন আছে, কালকে আবার কলকাতা বেরোবো, জানি না কী হবে কি এখানে এত ভিড় আমি ভাবতে পারিনি। টেম্পল, যেটা শক্তিপীঠ, প্রচণ্ড ভিড় ছিল। আর জেনারেল লাইনে থেকে এইসব ওই একই প্রবলেম, ওই কি বলো ওটাকে, বলো ভিআইপি লাইন বলে। ফ্রড, কিছু ফ্রড লোকজন ওখানে দাঁড়িয়ে আছে, আপনাকে বলবে যে সাইড দিয়ে ঢুকে যাবে, 10 মিনিটে প্রণাম 10 মিনিটে প্রণাম করে দেবে, 500 টাকা দিন, 1000 টাকা দিন, আছে কিচ্ছু করাতে পারবে না। আপনি নর্মাল লাইন দিয়ে যাবেন, বরঞ্চ প্রশাসনের ইয়েতে স্মুথ যাবেন। প্রশাসন ওখানে নাম্বার দেওয়া আছে যে এরকম যেন যদি কেউ বলে। যদি ভিড় থাকে, ও ভিআইপি লাইনে গাড়ি যাই হোক, ও দুটোতেই আপনার উল্টে ভিআইপি লাইন দাঁড় করে দিচ্ছে। উল্টে ভিআইপি লাইনে বেশি কষ্ট হচ্ছে না, নিঃশ্বাসে আটকে যাচ্ছিল আমার। খুব বাজে ব্যবস্থা এখানে। এই যে এক ভিআইপি মানে কি, বড় বড় মিনিস্টার আসবে, তাদেরকে ছেড়ে দেবে, একদম সঙ্গে সঙ্গে চলে যাবে, সেটা আলাদা জিনিস। এই ভিআইপি কি প্রোটোকল ভিআইপি, এই জিনিসটা মানুষও তো এতটা দাঁড়িয়ে তারাও খরচা করছে, জানি না বাবা। প্রয়াগরাজে যেমন সুন্দর ক্রাউড ম্যানেজমেন্ট ছিল, এখানে সেরকম কিছু নেই। হ্যাঁ, প্রয়াগে আসছে যখন সবাই তো এইদিকে আসবেই, এটা তো নর্মাল। হ্যাঁ, এবার আমরা 3টে বাজে আমরা বেরিয়ে পড়লাম বেনারসের জন্য। জানি না কখন বেনারস পৌঁছবো। বেনারসের সাংঘাতিক ভিড়, কি হবে আজকে জানি না। এই আমরা হার গঙ্গা মাইয়া ক্রস করছি, আর কিছুক্ষণে বেনারস ঢুকবো। বেশি দূর না, মেন জ্যামের জন্য বেশি দূর না। দেখো গঙ্গা মাইয়া ক্রস করে গেছে, আর বেনারস একটুখানি। মেন কোটি লোক প্রয়াগ হয়ে এখন যাচ্ছে হচ্ছে বেনারসের দিকে। যাওয়ার পথে আবার বৃন্দাবাসিনীটা গঙ্গা যাচ্ছে প্রয়াগের দিকে, এলাহাবাদ। আর এই দিকে মা গঙ্গা যাচ্ছে মির্জাপুর হয়ে বারাণসীর দিকে। মানে মির্জাপুর তো এই শহরটাই এখনো। মির্জাপুর থেকে বেরোতে যা কনজেশন ছিল, তারপরে কিন্তু বেশ দেখছি ঠিকঠাক যাচ্ছে টাচুর। এবার আমরা একটু তাড়াতাড়ি যদি পৌঁছতে পারি আমাদের জন্যই ভালো। আমাদের দক্ষিণেশ্বরের মন্দিরের মতো সিস্টেম, হ্যাঁ, মা দক্ষিণেশ্বর মন্দির আমাদের মানে গর্ব করে বলতে পারবো। যে কোনো স্টেটে সব আলাপ হচ্ছে সবার সঙ্গে না, কত স্টেটের, মহারাষ্ট্র, গুজরাট আলাপ হচ্ছে আমাদের, তাদেরকে আমরা গর্ব করে বলবো, তাদেরকে বলবো। দেখো তো কি বলছে, আমরা গর্ব করে বলবো आप लोग आइए हमारे बंगाल के दक्षिणेश्वर जो मंदिर है, दक्षिणेश्वर मंदिर का तो इतना नाम है, इतना वर्ल्ड वाइड नाम है। তো বলছি যে দক্ষিণেশ্বর মন্দিরের ওয়ার্ল্ড ওয়াইড নাম, আসবেন, এসে জাস্ট দেখবেন। आप लोग आइए, ये हम जितने भी हिंदी बोलने वाले सब्सक्राइबर हैं उनके लिए, आप लोग कोलकाता आइए, दक्षिणेश्वर जाइए, इतना बड़ा मंदिर, वहाँ पे कोई वीआईपी बोल के कुछ नहीं है। आप जो है सब वो है। और हाँ, मिनिस्टर्स लोग का अलग बात है, वो तो তাই না, দ্যাট ইজ অ্যাকসেপ্টেবল। কিন্তু তাছাড়া এখানে যে আসে কত মানুষ যে ভিআইপি বুঝতে পারছি, এদিকে আমাদের থেকে পয়সাও নিচ্ছে, এদিকে অন্য প্রোটোকল। ন্যাশনাল হাইওয়ে 19, আর কিছুক্ষণের মধ্যে পৌঁছাবো। ইয়েস, পেছনের রাস্তাটা কিন্তু চলে যাচ্ছে প্রয়াগ। আর এই সব গাড়ি কিন্তু বেনারসের দিকেই এগুলো, যে মানে ইনফ্যাক্ট গুজরাট টুজরাটের গাড়ি ওদিকে এগুলো, তাহলে বোঝাই গেল সব বেনারস যাচ্ছে। আর এখানে কিন্তু গাড়ি খুব সাবধানে চালাবেন, কেননা মানুষের মধ্যে কোনো সেন্স নেই, সে লোকালস বলুন আর অন্য জায়গা থেকে যারা এসছে বলুন, কেননা কোনো ট্রাফিক নেই। ট্রাফিকের কোনো মানে সেন্সটা বোধহয় শেখানোই হয় না, ড্রাইভিং লাইসেন্সটা দেওয়ার আগে কি জানি না। Take the next right toward National Highway 19. ইয়েস, প্রচুর মানুষ এদিক থেকেও আসছে, মানে এই জুসি দিয়ে যারা আসছেন। লিট্টি খাবে? কোথায় পাওয়া যাচ্ছে? খাবে? খাই একটু। হ্যাঁ খাই, না লেট তো হয়ে গেছে। National Highway 19 for 20. 19 প্রয়াগের রাস্তা, প্রয়াগ টু বারাণসী দেখাচ্ছে আপনাদের। এই রাস্তাটা কিন্তু ভীষণ ভালো, আজকে নয়, আজ থেকে 2 বছর আগে থেকেই ভালো, বলো? হ্যাঁ, এখান দিয়ে আমরা এলাহাবাদ মানে প্রয়াগরাজ গেছিলাম, সঙ্গম
এমনি নর্মাল টাইমে, তখন থেকেই রাস্তা অসাধারণ। এই রাস্তা গাড়ি চালিয়ে মজা আছে, কি বলো? কর্তা মশার কি মজা আছে এই রাস্তা গাড়ি চালিয়ে? দারুণ দারুণ। ওকে দারুণ, এই রাস্তা খুব তাড়াতাড়ি করতে পেরেছিল। এই রাস্তাটা হচ্ছে পুরো একদম সেই খেলার মতো, নিড ফর স্পিড, এই ভিডিও গেম খেলে এরকম টাইপের মতো। সামনেটা দেখলে বুঝতে পারবেন, নিড ফর স্পিডের মতো। সাড়াক করে ঢুকে আবার বেরিয়ে গেলাম সাড়াক করে, সামনে প্রচুর গাড়ি। যে যত সুন্দর খেলতে পারবে যে দাদা দাঁড়িয়ে পৌঁছবে। এখন সবাই দৌড়চ্ছে কে বেনারস ছুটবে আগে। হোটেল পার্কিং দিতে পারছে না, না যেসব হোটেল প্রাইম লোকেশনে তারা পার্কিং দিতে পারছে না। আমাদের তো হোটেল তো পেয়ে গেছি, আমাদের হোটেল ভালো লোকেশনও পেয়েছি, পুরনো যে হোটেলে ছিলাম সেটাতেই সেখানে লাস্ট পর্যন্ত পেয়েছি। পার্কিং আছে কিন্তু তারা দিতে পারলো না, ওখানে ঢুকতে দেবে না। কিন্তু পার্কিং কোথায় রাখবো জানি না, লাগেজ মাগেজ নিয়ে। বেচারা, ওর খুব কষ্ট হচ্ছে, বেচারা প্রচুর গাড়ি চালাচ্ছে। যদিও গাড়ি চালাতে ভালোবাসে কিন্তু তবুও ব্যথা তো হবেই, বডি পেন হচ্ছে। কারণ ওর তার আগের দিনে 100 কিলোমিটার গাড়ি চালিয়ে এসছে, মানে তার আগের দিন না, সেই দিনই রাত্রেবেলা, বেশিক্ষণ ঘুমোয়নি। তাই হোক, কষ্ট তোর হচ্ছে। আমরা পৌঁছে গেছি বাবা কাশী বিশ্বনাথের শহর বেনারস। আমরা আবার পৌঁছে গেছি। অনেক বাধা বিঘ্ন অতিক্রম করে, বলে না, পূর্ণ করতে বেরোলে, তীর্থ করতে বেরোলে বাধা পড়বেই। বেনারসের শহরে ঢুকে গেছি আমরা। আমাদের প্রিয় শহর, ফাইনালি আমরা পৌঁছে গেছি বেনারস, আমাদের প্রচণ্ড একটা প্রিয় শহর। নিজের শহর কলকাতাকে সবচেয়ে বেশি ভালোবাসি নিশ্চয়ই, তাছাড়া আমাদের খুব কাছের এবং প্রিয় শহর দুটো আছে এই ভারতবর্ষে। একটা হলো পুরী জগন্নাথ ধাম, আর একটা হচ্ছে বেনারস বাবা কাশী বিশ্বনাথ ধাম। এই দুটো জায়গাকে আমরা ভীষণ ভালোবাসি। আবার আমরা ঠিক 2.5 মাসের মাথায় বাবার ডাকে বেনারসে পা দিয়ে দিয়েছি। তো এইখানে কিন্তু অনেক সুন্দর সুন্দর ভিডিও আসবে, বেশি দিন থাকবো না। আজকে এখন গাড়িটাকে পার্কিং করেছি, কারণ যেহেতু ভেতরে ঢুকতে দিচ্ছে না, মানে আমরা যে হোটেলে থাকি সেখানে পার্কিং করতে দেবে না, ঢুকতেই দেবে না গধুলিয়া অবধি। তো আমরা পার্কিং করেছি একটা পার্কিং লজে। প্রথমে বলেছিল রেলওয়ে স্টেশন বা লাক্সারা, তো হ্যাঁ, তারপরে লাক্সারাতে পেয়ে গেছি এবং ভালো পার্কিংটা দেখে মনে হলো। এখন আমরা সেখান থেকে একটা টোটো করে কিছুটা এসেছি এবং তারপরে একটা রিক্সা করে কিছুটা যাবো, তারপর সেখান থেকে হেঁটে পুরো ঢুকবো, কেননা কোনো কিছুই গধুলিয়া মোড় অবধি যেতে দেবে না। আমাদের প্রিয় হোটেল হচ্ছে গ্র্যান্ড গ্যাঞ্জেস গধুলিয়া মোড়। তো যাই হোক, এই হচ্ছে আমাদের আজকের আপডেট। আমরা পৌঁছে গেছি বেনারস। কোন হোটেলে থাকছি জানেন আপনারা, কিন্তু হোটেলের পুরো ডিটেল কিন্তু নেক্সট ভিডিওতে দেবো। আরেকটা কথা বলে দিই, যেখানে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, অনেক বড় হয়ে যাবে। আবার নতুন ভিডিও যেটা আছে নেক্সট এপিসোডটা কিন্তু এইখান থেকেই শুরু হবে, বেনারসের হোটেলে ঢোকা থেকে। তো আমাদের সঙ্গে থাকবেন, প্লিজ ডু লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বেনারসে পা ফেলার জায়গা নেই, সব কিছুই কিন্তু শেয়ার করবো। আর লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না, তার জন্য কোনো টাকা পয়সা লাগে না, একটু সাপোর্ট করুন। চলো, দেখা হচ্ছে নেক্সট এপিসোডে।